আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে মাসে দুলা বানাইছেন, দুলা আল্লাহ আরশে আযমের দুলা বানাইছেন, এরকম একটি মোবারক মাস, যে 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 আল্লাহর সাথে শুধু একটু কথা বলতে, একটু দেখতে চেয়েছিল মূসা আলাইহিস সালাম আর তুর পাহাড়ের মধ্যে। আল্লাহর সাথে কথা বলতে বলতে মূসা আলাইহিস সালাম, আল্লাহর কথা তো সুন্দর, কথা বলতে বলতে বলতেছেন আল্লাহ রব্বি আরিনি, আল্লাহ তুমি আমাকে একটু দেখা দাও। শায়ের বলতেছেন জব তোর পে মূসা ने अरनी कहा ये अर्श से लो फौरन आए नदा। তুরফান যখন মূসা আলাইহিস সালাম বলেন রব্বি আরিনি, আল্লাহ তুমি আমাকে দেখা দাও। जब तोर पे मूसा ने अरनी कहा ये अर्श से फौरन आए नदा। खामोश न हो जा ना मूसा, हम पर्दा उठाने वाले हैं। मूसा তুমি চুমাই দাও, আমি পর্দা উঠাচ্ছি। 70 টাকার পর্দা থেকে শুধু একটি পর্দা উঠাচ্ছি। খামোশ না হো যা না मूसा, हम पर्दा उठाने वाले हैं। मुस्ताक जियारत करने कर आ जाए, वह जलवा दिखाने वाले हैं। সকলে বলে সুবহানাল্লাহ। আমার পেয়ারা নবী আল্লাহকে দেখেছেন কিনা? আল্লাহর কাছে দেখি নেব, দেখি দাওয়াত দিয়ে দিয়ে গেছে। অনেকে বলে যে আল্লাহর সাথে আমার নবীর সাথে দেখা হয়নি, এটা বাজ কেউ কেউ বলে। অধিকাংশ মুহাদ্দিসিন একরাম বলতেছেন আমার নবী আল্লাহকে একবার ডাইরেক্ট সামনার চোখে দেখেছেন আর বারবার কলবের চোখে দেখেছেন। সকলে বলে সুবহানাল্লাহ। আন্নাহু রাআ রাব্বাহু ফি আইনি, আল্লাহর নবীর চামড়ার চোখ দিয়ে আল্লাহকে সরাসরি দেখেছেন একবার, আর অন্যান্যবার দেখেছেন কলবের চোখে। সকলে বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বিহামদিহি। এটা আমাদের ইমানের বিশ্বাস, আল্লাহকে ডাইরেক্ট সরাসরি দেখেছেন। ইমানদার মানুষেরা যেই বাক্য, যেই তকদির হযরত মূসা আলাইহিস সালামের কপালে জুটে নাই, আমরা দেয়নি। জলিল কদর পয়গম্বর কেউ আল্লাহকে সরাসরি দেখার সুযোগ হয়নি। যে জুব্বা নিয়ে হযরতে আমার পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খোদার আরশে গিয়েছেন, যে জুব্বা পরে গিয়েছেন আল্লাহর সাথে খোদার আরশের মধ্যে দেখা করেছেন, আল্লাহর সাথে এই জুব্বা পেয়েছেন হযরত ওয়াইসুল করণী রাদিয়াল্লাহু তাআলা। সকলে বলে সুবহানাল্লাহ। জুব্বাটা কে পেয়েছেন? হযরত ওয়াইসুল করণী রাদিয়াল্লাহু তাআলা। এটা এখনো তুর্কিস্তানের তুরস্কের জাদুঘরে আছে, মিউজিয়ামে। রমজান মাসে করে একবার, বছরে একবার হাজার হাজার মানুষ টিকিট কেটে লক্ষ লক্ষ টাকা খরচ করে জুব্বা দেখতে দেয়। সারা পৃথিবী থেকে রমজান মাসে শুধু আমার পেয়ারা নবীর ওই জুব্বা দেখতে যায়, যে জুব্বাটা পরে আল্লাহর আরশের মধ্যে আল্লাহর সাথে দেখা করেছেন। এই জুব্বাটা হযরত ওয়াইসুল করণীকে গিফট দিয়েছেন, উপহার দিয়েছেন। সকলে বলে সুবহানাল্লাহ। এটা কি যেমন তেমন জুব্বা নাকি? আল্লাহ বলতেছেন নূর সে নূর মিল গিয়া হোম বি খোদা কা। আমার নবীর সাথে আল্লাহর সাথে এমনভাবে মিলন হয়েছে, এমনভাবে সাক্ষাৎ হয়েছে, আল্লাহ কোনটার নবী কোনটার ভেদাভেদ করার কোনো সুযোগ নেই। সকলে বলে সুবহানাল্লাহ। এরকম তকদীর কোন নবীর কপালে জোটে নাই। এরকম একটি মাস, যে মাসের মধ্যে আমার নবীকে আল্লাহ মেরাজ দিয়ে দিয়েছেন, উপহার দিয়েছেন, যেটা আল্লাহর নবী মক্কার জমিনের মধ্যে মদিনায় হিজরত করার 1 বছর আগে যখন খাজা আবু তালেব দুনিয়া থেকে চলে গেছেন, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে চলে গেছেন। সবচেয়ে আপনজন দুঃখের দিনে বড় আপনজন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুঃখের দিনের বড় আপনজন খাদিজাতুল কুবরা, দুইজনকে একসাথে হারাইছেন।
এই সময় আল্লাহ বলতেছেন নবী আপনার হৃদয় ভেঙে গেছে, আপনার কলিজা ভেঙে গেছে, আপনার কলম হারাকার হয়ে গেছে, হৃদয় ভেঙে গেছে আপনার। আল্লাহ বলতেছেন জিবরাইলকে আমার নবীকে এই সময়ের মধ্যে আমার দরবারে নিয়ে আসো, আমার সাথে দিদার করার জন্য। সুবহানাল্লাহ। ওঠো ওঠো আই নবী, আল্লাহ কি দাওয়াত হ্যায়। হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী হয়েছে কাফের অত্যাচারে নিজের ঘরে থাকতে পারে নাই, শাসিত হয়ে উম্মে হানির ঘরে আল্লাহ রাসূল রাত যাপন করেছে। জিবরাইল সেখানে গিয়ে বলতেছেন ওঠো ওঠো এই নবী, আল্লাহ কি দাওয়াত হ্যায়, মুন্তজর তেরে লিয়ে খুদ আরশ মে রহমান হ্যায়। ও নবী, আপনাকে আল্লাহ দাওয়াত দিয়েছেন, আপনার জন্য ইন্তজার করতেছেন আরশের মধ্যে খুদ রহমান রহিম। সুবহানাল্লাহ। মুন্তজর তেরে লিয়ে খুদ আরশ মে রহমান হ্যায়। এরকম একটা মোবারক মাস, এই মাস না যে মাসের মধ্যে ৫ ওয়াক্ত নামাজ ফরজ হয়েছে। কয় ওয়াক্ত? ৫০ ওয়াক্ত ফরজ হয়েছে। ৫০ ওয়াক্ত থেকে কয় ওয়াক্ত আসছে? ৫ ওয়াক্ত। ৫ ওয়াক্ত নামাজ পড়লে সওয়াব কয় ওয়াক্ত? ৫০। এক ওয়াক্ত ১০ ওয়াক্ত নামাজের সওয়াব। মান জা বিল হাসানাত ফালাহু আশরু আমসালিহা। কোরআন শরীফের আয়াত। যে কোনো একটা সওয়াবের কাজ কমপক্ষে সওয়াব কয়টা? 10টা। একটার বদলে একটা না, সওয়াব কমপক্ষে কয়টা? 10টা। এই দুনিয়াতে তো সওয়াবের জায়গা, খবরে গেলে কি সওয়াবের কাজ করার সুযোগ আছে না? এখানে তো সওয়াবের ফল ভোগ করার জায়গা। দুনিয়াতে প্রতিটা শ্বাস প্রশ্বাস নিঃশ্বাস এটা আমলে সালেহা সওয়াবের কাজ করার জায়গা। কথা দিয়ে, হাত দিয়ে, পা দিয়ে, চিন্তা চেতনা দিয়ে, সব কিছু দিয়ে সওয়াবের কাজ করার জন্য এই দুনিয়াতে আল্লাহ হায়াতটা দিয়েছেন। সকলে বলে সুবহানাল্লাহ। এক ওয়াক্ত নামাজ পড়লে কয় ওয়াক্ত নামাজের সওয়াব? কমপক্ষে 10 ওয়াক্ত। বেশি কত করতে পারবে না। ৫০ ওয়াক্ত সওয়াব পড়বে, ৫ ওয়াক্ত দেবে কয় ওয়াক্ত? ইমানদার মানুষ যারা ৫০ ওয়াক্ত সওয়াব দেবেন, কত বড় রহস্য। হযরতে মুসা আলাইহিস সালামকে আল্লাহ ফিটিং করে রাখছেন আসমানের মধ্যে। আমার নবী আরশের থেকে চলে আসছেন, আমার নবীর সাথে মুসা আলাইহিস সালামের সাথে দেখা পঞ্চম আসমানে। আমার নবী বলতে, মুসা আলাইহিস সালাম বলতেছেন, নবী আপনি তো আরশের মধ্যে গেছেন, আমি তো যাওয়ার সুযোগ হয়নি। আমি তুফানের মধ্যে শুধু একটু দেখতে চেয়েছিলাম, দেখার সুযোগ আমার হয় নাই। ৭০,০০০ পর্দা থেকে একটা পর্দা উঠে গেছে, আমি মুসা বেহুশ হয়ে গেছি। তুফানের মধ্যে আল্লাহ তাজাল্লি করে তুফান চলে গেছে। সকলে বলি সুবহানাল্লাহ। ওখানে মুসা সায়েকা, মুসা বেহুশ হয়ে গেছে। আরে তাহলে বেহুশ হয়ে যাও, বলি বুজুর্গের দরবারে গেলে মানুষ বেহুশ হয় না? ওয়াজের মধ্যে বেহুশ হয় না? এটা আল্লাহ তাজাল্লি করেছে। তাজাল্লি মুসা আলাইহিস সালামের উপর আল্লাহ তাজাল্লি করেছে। ওখানে মুসা সায়েকা, মুসা আলাইহিস সালাম আল্লাহর তাজাল্লি করে বেহুশ হয়ে গেছে। তুফান আর জ্বলে গেছে, মুসা আলাইহিস সালাম জ্বলে নেই। মুসা আলাইহিস সালাম বলতেছেন আপনাকে আল্লাহ কি দিয়েছেন? আল্লাহর দরবার থেকে কি নিয়ে আসছেন? বলছেন কয় ওয়াক্ত নামাজ? ৫০ ওয়াক্ত নামাজ। মুসা আলাইহিস সালাম বললেন আমার উম্মতকে এক ওয়াক্ত বানাতে পারি নাই, আপনার উম্মত ৫০ ওয়াক্ত পারবে? কোনোদিনও সম্ভব নয়। একবার ৫ ওয়াক্ত কমাইছে, আরেকবার ৫ ওয়াক্ত কমাইছে, একবার ৫ ওয়াক্ত কমাইছে, এইভাবে কমাইতে ৫ ওয়াক্তের মধ্যে আনছে। আবার ৫ ওয়াক্ত যখন আনছে তখন মুসা আলাইহিস সালাম বলতেছেন আবার যান, আমি এক ওয়াক্ত বানাইতে পারি নাই, আপনার উম্মত ৫ ওয়াক্ত কোনোদিন পারবে না। আমার নবী বলতেছেন আমার এতবার যাইতে লজ্জা লাগতেছে, আর যাইতে পারবো না, আর কমাইতে আল্লাহর কাছে কমাইতে কমাইতে ৫০ ওয়াক্ত থেকে ৪৫ ওয়াক্ত কমাইছে, আর আছে মাত্র কয় ওয়াক্ত? ৫ ওয়াক্ত। এই ৫ ওয়াক্তের মধ্যে নিয়ে আসে আমার উম্মত ইনশাআল্লাহ পারবে, ইনশাআল্লাহ পারবে, ইনশাআল্লাহ পারবে। পারতেছে সবাই? পারতেছে? ইমানদার মানুষেরা মেরাজের বড় তওবা, মেরাজের বড় হাদিয়া হলো ৫ ওয়াক্ত নামাজ। আল্লাহ রাসূল মেরাজ করেছে জীবনে একবার আল্লাহর সাথে সরাসরি। উম্মতের জন্য কয়বার করে নিয়ে
নিয়ে আসছে ডেলি 5 বার নিয়ে আসছে কয়বার? হুজুর আল্লাহর সাথে কিভাবে মেরাজ, আমাদের মেরাজ কিভাবে? নামাজের মুসল্লায় দাঁড়াইলে আমার নবী ইরশাদ করেছেন আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। জিবরাইল আমিন আমার নবীর দরবারে এসে বলতেছেন ইয়া রাসূল, বহুত প্রশ্ন করছে আল্লাহ রাসূল। জিবরাইল আমিন এটা দুর্গ প্রশ্ন করছে, লম্বা হাদিস। অমাল এহসান, ইয়া রাসূলুল্লাহ এহসান কাকে বলে? এহসান মানে কলবর মামলা। এহসান মানে কি? কলবর মামলা। আল্লাহ কি চায় বান্দা? কলব চায়। আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু, তুমি এমন ভাবে ইবাদত করবে বান্দা, মুসল্লার মধ্যে দাঁড়াইলে তুমি যেন আল্লাহকে দেখতেছো, এভাবে দাঁড়াইবা যেন তুমি মুসল্লার মধ্যে দাঁড়াই আল্লাহকে দেখতেছো। সুবহানাল্লাহ। তাহলে মুসল্লায় দাঁড়িয়ে কাকে দেখা যায়? আল্লাহকে দেখা যায়। এটা দেখার নাম হলো মেরাজ। আসসালাতু মেরাজুল মুমিনিন। বান্দা তুমি যদি আল্লাহর সাথে দেখা করতে চাও আর কোনো জায়গা নেই, এটা একমাত্র জায়গা হলো মুসল্লায় দাঁড়িয়ে যাওয়া। সকলে বলে সুবহানাল্লাহ। যে বান্দা মুসল্লায় দাঁড়ায় 5 বার, সে 5 বার আল্লাহর সাথে দিদার হয়, আল্লাহর সাথে দেখা হয়, সে আল্লাহকে 5 বার দেখে। কয়েকটা দেখে 5 বার। এটা হলো এক প্রকারের মানুষ। মানুষ 2 প্রকারের আছে। কেউ আল্লাহকে মুসলমানের মধ্যে দেখে, না দেখলে আল্লাহ নবী কি বলতো এরকম, কেউ আল্লাহকে মুসলমানের মধ্যে দেখে আর কেউ আল্লাহকে দেখে না। তো তাদের কি অবস্থা? তাদের নামাজ কিভাবে মেরাজ হবে? তাদের নামাজ মেরাজ হবে ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। সে ভাববে যে নামাজের মধ্যে আল্লাহ আমাকে দেখতেছে, আমি না দেখলে কি হবে? আল্লাহ আমাকে নামাজের মধ্যে দেখতেছে। এই 2 প্রকারের মধ্যে যে কোনো এক প্রকারের হলে ওই নামাজ আল্লাহর সাথে মেরাজ হবে। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে এই নামাজে 5 ওয়াক্ত নিয়ে আসছে 50 ওয়াক্ত থেকে, এখন আমরা 5 ওয়াক্ত করতেছি। মুসা আলাইহিস সালাম আর 5 ওয়াক্ত পর্যন্ত কমাইতে চাইছে। আল্লাহর নবী বলতেছেন না, আমার উম্মত ইনশাআল্লাহ পারবে, আল্লাহ তৌফিক দেবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। তো যখন মুসা আলাইহিস সালাম, আমার নবী বলতেছেন এই 5 ওয়াক্ত আমার উম্মত আদায় করবে, 5 ওয়াক্তের বদলে সব পাবে কয়েকটা 50 ওয়াক্ত। মান জাআ বিল হাসানাতি হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। যে কোনো একটা সওয়ালের কাজ যদি ঘন্টা করে কমপক্ষে সওয়াব পাবে কয়টা? 10টা। কোরআন শরীফের একটা আয়াত তেলাওয়াত করলে আয়াতের মধ্যে অনেক ফরজ আছে। একটা ফরজ তেলাওয়াত করলে 10টা সওয়াব। কয়টা সওয়াব? আল্লাহর নবী ইরশাদ করেছেন যে মান খারা, যে পড়ে কোরআন শরীফের হরফ একটি, ফালাহু আশরু আজরিন, তার জন্য 10টা সওয়াব আছে। কয়টা সওয়াব? যেমন আলহামদুলিল্লাহ, আলহামদুর মধ্যে 5টা হরফ, লিল্লাহির মধ্যে 4টা হরফ, 5 থেকে কয়টা? 90টা সওয়াব পাবে। কয়টা? 9টার মধ্যে সওয়াব পাবে কয়টা? 90টা। সকলে বলে সুবহানাল্লাহ। এভাবেই তো মানুষের আমলের মধ্যে সওয়াব, আমল নামার মধ্যে সওয়াব যোগ হয়। ইমানদার মানুষেরা লক্ষ লক্ষ বন্ধু বান্ধবের পিছনে খাটাচ্ছেন, পরিবার নিয়ে খাটাচ্ছেন। এই পরিবার আপনার কাজে আসতে পারে, না আসতে পারে, হয় না? নয় বন্ধু বান্ধব গুলো আপনি মরণের পর যদি আপনাকে স্মরণ না করে, দোয়া না করে, হাজার হাজার লক্ষ লক্ষ বন্ধু বান্ধবের কোনো দরকার নাই। দরকার আছে? যদি 5জন বন্ধু থাকে যে বন্ধু আমি মরণের পরে আমাকে দোয়া করবো, আল্লাহ তুমি তাকে মাফ করে দাও, তার গুণা মাফ করে দাও, আমি যা তার বাদ করি সেগুলো সব তার মধ্যে পৌঁছাই দাও, এরকম একজন থাকলে যথেষ্ট। সকলে হযরত মূসা আলাইহিস সালাম যখন আমার নবী বলে মেরাজের রাত্রে বরাকের উপর দিয়ে যাচ্ছিলেন, ঘটনা করবো ইনশাআল্লাহ। বরাকের উপর দিয়ে যখন সরে যাচ্ছে বাইতুল মুকাদ্দাসে, কেমন নবী দেখেন যে বাহন, আল্লাহর বিশেষ বাহন বরাক, বিজলির মতো, একটা কদম যাতে বিজলির মতো, বিজলি মানে বিদ্যুতের চেয়ে অতি বেশি। যখন বোরাকের উপর দিয়ে যাচ্ছিলেন
আমার নবী হযরত মূসা আলাইহিস সালামকে দেখতেছেন কবরের মধ্যে ইসাল্লি ফি কবরিহি। হযরত মূসা আলাইহিস সালাম কবরের মধ্যে নামাজ পড়তেছেন। কি করতেছেন? ও নবী হলো কবরের মধ্যে নামাজ পড়েন না। ওহুম ফিল কুবুরি ইসাল্লুন। শহীদেরা কবরের মধ্যে নামাজ পড়ে, আম্বিয়া ইকরাম কবরের মধ্যে নামাজ পড়ে, কারণ নামাজটা আল্লাহর সাথে সাক্ষাতের মাধ্যম। সকলে বলেছে ওহুম ফিল কুবুরি ইসাল্লুন। কবরের মধ্যে নামাজ পড়তেছেন। কবর দুনিয়াতে না, মূসা আলাইহিস সালামের কবর দুনিয়াতে না, আবার আসমানের মধ্যে গিয়ে দেখা হয়েছে মূসা আলাইহিস সালামের সাথে পঞ্চম আসমানে। দুই জায়গায় দেখছে আমার নবী মূসাকে। কিভাবে দেখলেন? আশ্চর্যজনক কথা। ওদিকে আসমানে দেখা হয়েছে নামাজ পড়তে শক্ত থেকে কয়েকটা আনছে, 5 ওয়াক্ত আনছে। ওদিকে বোরাকের মধ্যে বাইতুল মুকাদ্দাসে যখন যাচ্ছে তখন আমার নবী ওই দেখতেছেন মূসা আলাইহিস সালাম ওনার কবর শরীফের ভিতরে সালাত আদায় করতেছেন, নামাজ। সকলে বলে সুবহানাল্লাহ। নামাজি যারা পড়ে এটা কবরে তো বলবো, যে যেটা করে সেটা কবরের মধ্যেও করবে না। যে যেটা অভ্যস্ত সে কবরের মধ্যেও সেটা করবে। কবরের মধ্যে মানুষকে যখন মুনকির নকিরে জীবিত করে বসাবে তখন মুনকির নকির প্রশ্ন সওয়ালের জবাব দেওয়ার আগে বলে যে আমাকে হুজুর হারি দাও, আমি আসরের নামাজের সময় হয়ে গেছে, আমি আসরের নামাজ পড়বো। সকলে বলে সুবহানাল্লাহ। নামাজি হলো হবে না, বেনামাজি হবে না। বেনামাজি তো দেখে মুনকির নকিরে দেবে আমি জীবন ওরে দেব करे की नकीर सर करो, न कोई हमी न कोई और, बता दो आकर मेरे पैगंबर, बता दो आकर मेरे पैगंबर के शक्त मुश्किल जवाब में उठा दो पर्दा, देखा दो चेहरा के नूर बारी हिजाब में, उठा दो पर्दा, देखा दो चेहरा। নবীর আশিক যদি হইতে পারেন, নবীকে দুনিয়াতে দেখবেন, স্বপ্নে দেখবেন, স্বপ্নে দেখলে জাগ্রত অবস্থায় দেখবেন, সামনের চোখে আল্লাহ রসুলকে দেখবেন। দেখবেন কি না? সেজন্য আমি যেখানে সেখানে মিলাদ মুস্তাফা, নোংরা জায়গায়, অপরিষ্কার জায়গায় ইয়া নবী সালাম আলাইকা ফারার পক্ষে নয়। যেখানে গরু গোবর আছে অপরিষ্কার জায়গায় ইয়া নবী সালাম কেন করবো? সেখানে আমার নবী উপস্থিত হবে। আমার নবীর মিলাদে মুস্তাফা হবে এমন জায়গায় যেখানে আতর সুগন্ধি হবে, আগরবাতি জ্বলবে, যেখানে পরিষ্কার পরিচ্ছন্ন হবে। মিলাদের একটা ক্ষেত্র আছে, সুন্দর একটা পরিবেশ আছে, যে জায়গায় আমি নবীকে সালাতু সালাম দেবো সেখানে আমার নবী উপস্থিত হবে। আমার নবী উপস্থিত হওয়ার জায়গাটা এরকম হতে হবে না। সেখানে যেখানে সেখানে ইয়া নবী সালাম আলাইকা বারার পক্ষে আমি নয়, পবিত্র জায়গা ছাড়া। সকলে বলি সুবহানাল্লাহ। খবরের মধ্যে আমার নবী আসবে রওজা আপনার সওয়াল জবাবের সময় সাহায্য সহযোগিতা করার জন্য। হযরত মূসা আলাইহিস সালাম যখন আমার নবী দেখতেছেন নামাজ আদায় করতেছেন, আবার আসমানের মধ্যে যখন দেখতেছেন, দুই জায়গায় দেখার মানে কি? দুই জায়গায় দেখার মানে হচ্ছে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী শরহে সুদূরের মধ্যে এগুলো বর্ণনা করেছেন। সূর্য আসমানে না, সূর্য কোথায়? আলো কোথায়? জমিনে। হোসেন তুকিয়া লিখবেন, বড় বড় আলেম বাদিন, সূর্য আসমানে, আলো কোথায়? জমিনে। হযরত মূসা আলাইহিস সালাম ছিলেন যে আসমানে, নামাজ পড়তেছেন আসমানে, ওখান থেকে লাইট আলো আসছে যে খবরের মধ্যে নামাজ আসমান আদায় করতেছেন সূর্যের আলোর মতো। এটা ফোকাসটা পড়েছেন খবরের মধ্যে। মানুষের রূহ থাকে আসমানে, ইমানদারের রূহ থাকে কোথায়? আসমানে থাকে। ইমানদারের কবরের ফাঁস দিয়ে যখন মানুষ যায়, ইয়াসমাউ কারানা আলাইহি, বান্দা যখন
খবরের পাশ দিয়ে যায়, স্যান্ডেলের আওয়াজ কবরবাসীরা শুনে, সকলে বলে সুবহানাল্লাহ। খবর কিন্তু রু আছে না, রু নেই তো, খবর রু নেই, রু তো আসমান, খবর কথা শরীর, এই শরীরের সাথে রুর একটা সম্পর্ক থাকে। শরীর খবর যে শরীরটা থাকে, এটা দিয়ে নামাজ আদায় করেছে, এটা দিয়ে রোজা করতে গেছে, এটা দিয়ে দরুদ শরীফ পড়েছে, এটা দিয়ে নবী সুন্নাতের ইত্তেবা করেছে, শরীর এটা মূল্যবান না? এটার ভিতরে রু ছিল, রুটা আসমানে, শরীরটা জমিনে, খবরের মধ্যে এই রুটার সাথে আসমানের রুটা, এই শরীরের সাথে রুর একটা সম্পর্ক থাকে। এই জন্য আমার নবী ইরশাদ করেছেন, ইয়াসমাউ কারানা আলাইহি, কবরের পাশ দিয়ে হেঁটে গেলে খবরবাসীরা মানুষের স্যান্ডেলের আওয়াজ শুনে, জোতার ফিতের আওয়াজ, একটা আওয়াজ হয় না, এটা কবর থেকে মানুষ শুনতে পায়, সকলে বলি সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম ছিলেন আসমানে, সূর্যের আলোর মতো, প্রকাশটা কোথায়? কবরের জমিনের মধ্যে। মুসা আলাইহিস সালামকে দেখতেছেন আমার নবী কবরের মধ্যে নামাজ পড়তেছেন, সকলে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে নামাজ এটা নবীরা কবরের মধ্যেও পড়ে, কিনা ঠিক কিনা? দুনিয়া থেকে যাওয়ার পরেও পড়ে। আমাদের ফরজ দরকার আছে না? হ্যাঁ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ নিয়ে আসতেন, হাদিয়া আল্লাহর পক্ষ থেকে, মেরাজ নিয়ে আসতেন। আমার নবী বলতেছেন, আল্লাহ আমি তো আপনাকে দেখে যাচ্ছি দুনিয়াতে আরশে আজিমে, আমি আমার উম্মতকে দেখার ব্যবস্থা কি করে দেব, কি হাদিয়া নিয়ে যাব আপনার দরবারে? আল্লাহ বলতেছেন, আপনি 5 ওয়াক্ত নামাজ নিয়ে যান, আপনার উম্মত যখন মুসল্লায় দাঁড়াবে তখন আমার সাথে আল্লাহর সাথে দিদার হয়ে যাবে, তার সাথে সাক্ষাৎ হয়ে যাবে, সকলে বলে সুবহানাল্লাহ। আল্লাহর সাথে দেখা করার মাধ্যম কি? নামাজ। এই মাধ্যম আল্লাহ দেখা করার ব্যবস্থা করে দিয়েছে বান্দাদেরকে। নামাজ না পড়লে আল্লাহ নবীকে কেউ দেখবে? কোনো বেনামাজি আল্লাহ নবীকে দেখবে না, স্বপ্নেও দেখবে না, বাস্তবেও দেখবে না। কোনো বেনামাজি আল্লাহ নবীকে স্বপ্নে দেখারও সুযোগ হবে না, বাস্তবেও দেখার সুযোগ হবে না। যদি আল্লাহ নবীকে দেখে, আমার নবী ইরশাদ করেছেন, মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআল হাক্কা ওয়া ইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি। আমাকে কেউ যদি একবার স্বপ্নে দেখে, বাস্তবে আমাকে দেখছে, কারণ শয়তান আমি নবীর সূরত আকৃতি ধারণ করতে পারে না। আমার আকৃতি ধরতে গেলে শয়তান জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে, সকলে বলি সুবহানাল্লাহ। নবীর স্বপ্ন দেখো মানিত ফলগুলিত, তো বেনামাজি নবীর স্বপ্ন দিয়ে বলো। আশিকে রসুল হইতে গেলে আগে ফান্দেগানা নামাজ হতে হবে, ফান্দেগানা নামাজের সাথে নবীর সুন্নাত থাকতে হবে, অন্যান্য নফল ইবাদত এগুলো থাকতে হবে। ইয়াতাকাররামুল আবদু ইলাইহি বিন নওয়াফিল, যত বেশি বেশি নফল ইবাদত করবে তত বেশি আল্লাহর মকবুল বান্দা হয়, আল্লাহর মুকররম বান্দা হয়, আল্লাহর নৈকট্য লাভ করে। আল্লাহ আমাদেরকে এগুলো করার বুঝার তৌফিক দান করুন। মুসলমান হওয়ার পরের কাজ কি? মুসলমান হওয়ার পরের কাজ হলো নামাজ পড়া। কি পড়া? নামাজ পড়া। আজকে জুমার দিনে যদি কোনো কাফের মুসলমান হয়, একটা হিন্দু থেকে মুসলিম হলে, অন্য ধর্ম থেকে যদি মুসলিম হয়, শরীয়তের হুকুম আকামের মধ্যে প্রথম তার ফরজ কি হবে? আসরের নামাজ পড়া। জুমার পরে যদি মুসলমান হয়, তাহলে জুমা তো চলে গেছে, তার প্রথম ফরজ কি হবে? আসরের নামাজ পড়তে হবে। রোজা তো রমজান মাস আগে হবে, হজ তৌফিক থাকলে, যাকাত তৌফিক থাকলে, ঈমান যখন আনছে, মুসলমান যখন হয়েছে, তার প্রথম ফরজ কি? যে অক্ত হয়েছে এই অক্তের কি পড়া? নামাজ পড়া। তাহলে ঈমানদার মুসলমান হইলে প্রথম কাজ হচ্ছে অক্তমত কি পড়া? নামাজ পড়া। এই নামাজ আমার নবী কখন আনছেন? মেরাজের রাত্রে। আল্লাহর সাথে দেখা করে সব দফরের মতো আসেন, আল্লাহর সাথে দেখা করে তোবা নিয়ে আসছেন, হাদিয়া নিয়ে আসছেন। এটা হয়তো ফান্দেগানা আমাদের জন্য নামাজ নিয়ে আসছেন, যেটা মুসা আলাইহিস সালাম ফাউন্ডেশন থেকে কমাইয়ে আমাদেরকে কয়েকটাই আনছে। এটা উসিলা মুসা আলাইহিস সালাম, উসিলা না মানতে তার সমস্যা হয়। মুসা আলাইহিস সালাম উসিলা, আল্লাহ নবী তো মুসা আলাইহিস সালাম না থাকলে ডাইরেক্ট ফাউন্ডেশন নিয়ে চলে আসতেন। এত কি অবস্থা হইতো আমরা? হ্যাঁ, এটা মসজিদ বাইরে তো ঢুকানা বাইরে ঢুকানা বাইরে এলে আমার কিন্তু গরম হইতো, আল্লাহর খুব আনন্দ হইতো। যে সময়ে এক সময়টা ছিল শরীয়তে, কোনো শরীরে কোনো জায়গায় নাফাকি লাগলে, ফসরাম লাগলে, অন্যান্য নাফাকি জিনিস, এই শরীরের অঙ্গটা কেটে ফেলতে হইতো। চামড়া লাগলে চামড়া চুরিতে কাটে গেল, এরকম একটা শরীয়ত ছিল এক সময়। আমার নবী শরীয়ত, অন্য নবী শরীয়ত। তো যাদের এই শরীয়ত ছিল তারা এটা করে করেছে,
আমাদের শরীয়তে কি খাবার বিষয় আছে না দোয়ার বিষয়? তিনবার 3 বার দোয়া, 7 বার দোয়া, 3 বার দোয়া এটা। আমাদের এই ইসলামী শরীয়ত যেটা, এটাকে বলা হয় আল ইসলামু বাইনাল ইফরাতে ওয়াত তাফরীতে, মধ্যপন্থী ধর্ম। আল্লাহ নবী শরীয়তে মুহাম্মদী, এটা মধ্যপন্থী শরীয়ত। এটাতে অতিরিক্ত নেই, আসারও নেই। যেমন রাস্তার মধ্যখানে হাঁটছেন, আসার খাইলে রাস্তার ভিতরে থাকবেন, কিনারে আনলে আসার খাইলে খালে মিলে করে যাবেন। ইসলাম হচ্ছে মধ্যপন্থী ধর্ম, শরীয়তে মুহাম্মদী হচ্ছে মধ্যপন্থী শরীয়ত। এখানে সারও নেই, আবার কঠিনও নেই। 50 শব্দ থেকে 5 শব্দ নিয়ে আসছে। 50 শব্দ যদি নিত, 50 শব্দ আমাদেরকে কি করতে হইতো? আদায় করতে হতো। এই উসিলা হলো মুসা আলাইহিস সালাম। উসিলা কে? মুসা আলাইহিস সালাম। আমাদেরকে এই নামাজ না পড়লে কিসের ওয়াইজ, কিসের মসজিদ? আল্লাহ বলতেছে কোরআন শরীফে, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি, কোরআনের আয়াত। মসজিদে এরকম টাইলস করছেন, এখানে এসি লাগাইছেন, ফ্যান লাগাইছেন, এত কিছু করছেন, এগুলো চোখের সৌন্দর্য। এগুলো কিসের সৌন্দর্য? এগুলো দিয়ে মসজিদ আবাদ হয় না। আল্লাহ বলতেছেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি, মসজিদ আবাদ হয় ইমানদারদের দিয়ে। ইমানদাররা যদি মসজিদে আসে, নামাজ পড়ে, এই মসজিদ মুসল্লি দিয়ে আবাদ হয়। সকলে বলে সুবহানাল্লাহ। এলে টাইলস, ফ্যান, এগুলোর কোনো মর্যাদা আছে, কোনো মূল্য আছে না মসজিদ মুসল্লি না থাকলে? এগুলো করার জন্য চেষ্টা করবেন, এগুলো মানার জন্য আল্লাহ আমাদেরকে প্রত্যেককে তৌফিক দান করুন। সকলে বলি আমিন। কারণ কবরের মধ্যে এগুলো চারিদিকে ঘিরে আসবে, নামাজ আসবে, রোজা আসবে, হজ আসবে, যাকাত আসবে। কবর তো অন্ধকার জায়গা না, গুটগুটে অন্ধকার, হাদিসে আছে এগুলো। কবর অন্ধকার হবে না, নামাজ একদিক দিয়ে আসবে, কোরআন তেলাওয়াত একদিক দিয়ে আসবে, রোজা একদিক দিয়ে আসবে, হজ একদিক দিয়ে আসবে, যাকাত একদিক দিয়ে আসবে। এগুলো এসে পুরা কবর আলোয় আলোয় আলোকিত, লাইটিং হয়ে যাবে। সকলে বলে সুবহানাল্লাহ। আর যারা তো নেই তারা আন্ধারে বই যায়, যাদের নেই তাদের কবর কি হবে? অন্ধকার হয়ে যাবে। অনেকের একটা রোগ আছে, হয়তো আর কলর ঠিক আছে, তো আমাদের নামাজ হইলে চলে যাচ্ছে, ইবেকো শয়তানি বসবাস, এরকম বলছিল হয় না, হইব হয়তো আর মন ঠিক আছে, নসর দিতে তো হয় যে দুনিয়ার আর কোথাও কেউ এই করেন, এইরকম করে এরকম শয়তানের ভিতরে ঢুকি, বাসা বাঁধি, এই সমস্ত ক্লিক মারা দেখা নেয়, শয়তানে মারে, ক্লিক বাজে কথা, এই শয়তানের ক্লিক, শয়তানের অন্তরের মধ্যে ঢুকাই দেয়। এটা আমি আপনাকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন, নবী দায়িত্ব দিয়েছেন আপনার সমালোচনা, নিজের সমালোচনা করার জন্য, আরেকজনের সমালোচনা করার জন্য দেয় নেই। হযরতে বাশার হাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলেকে নিয়ে ফজরে তাহাজ্জুদের রক্তের সময় ছেলেকে ঘুম থেকে ডেকে নামাজ পড়তে মসজিদে গেছে। তাহাজ্জুদের নামাজ ঘরে পড়া ভালো, কোথায় পড়া? ঘরে পড়া। নফল ইবাদত সবগুলো ঘরে পড়া ভালো, মসজিদে শুধু 5 ওয়াক্ত নামাজ, ফরজ নামাজগুলো পড়বে। বাশার হাফি রাদিয়াল্লাহু তাআলা যখন ছেলেকে নিয়ে বের হয়েছে, ছেলে বলতেছে, বাবা দেখেন মানুষগুলো কত খারাপ, সবাই ঘুমাচ্ছে, ফজরের নামাজও উঠেনি, মানুষগুলো কত খারাপ মানুষ, তারা বাপুর নামাজি আর সবগুলো বেনামাজি। তোমায় বাপরও ভাববে সব বাপর ভাবতে, তুই যে বুঝা বুঝা তো তো নামাজ পড়ানোর দরকার নাই, তোর দায়িত্ব ন, তোর দায়িত্ব আল্লাহ রাখা, আরেকজনের নামা করতে ইয়ে সমালোচনা করার তোর দায়িত্ব না, আত্মসমালোচনা করানোর দায়িত্ব তো। তুই এখন যে করেছিস তোর ইবাদত শেষ, আরেকজনের সমালোচনা করছো, এটা তোমার ইবাদত শেষ। তোমার দায়িত্ব তুমি আদায় করা, তুমি নিজের সমালোচনা করতে পারবে, আরেকজনের সমালোচনার দায়িত্ব তোমার নয়। তুমি নিজেকে খারাপ বলতে পারবে না, আরেকজনকে খারাপ বলার কোনো রাইট ইসলামের কোনো জায়গায় নাই। অমুক খারাপ, অমুক খারাপ, অমুক দেন, ইসলামের কোনো জায়গায় নেই এগুলো। আমি সবচেয়ে খারাপ, আমার চেয়ে খারাপ আল্লাহর জগতে কেউ নেই, আমি সবচেয়ে নিকৃষ্ট আল্লাহর বান্দা, আল্লাহর জগতের মধ্যে আমার চেয়ে নিকৃষ্ট কেউ নাই। সুবহানাল্লাহ। হযরত মারুফ কারখী রাহমাতুল্লাহ আলাইহি, যুগশ্রেষ্ঠ আল্লাহর ওলি মারুফ কারখী রাহমাতুল্লাহ আলাইহি, উনি বলতেছেন, নিজের জন্য দোয়া যারা করে ওরা আব্দাল নয়,
আবদাল হচ্ছে তারা যারা মানুষের জন্য দোয়া করে। সুবহানাল্লাহ বলবেন না? আবদাল পৃথিবীর ফজর আবদাল থাকে জানেন না? সকলে জানেন 40 জন আবদাল থাকে। কয়জন? 40 জন। 356 জন ওলির থাকে, 40 জন আবদাল থাকে। এই আবদালরা দোয়া করে যে আল্লাহুম্মা ইরহাম উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা ইরহাম উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা ইসলিহ উম্মতে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা ফাররিজ আন উম্মতে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ডেইলি 11 বার 5 ওয়াক্তে 5 বার এই তিনটা দোয়া করে 11 বার আল্লাহুম্মা ইরহাম উম্মতে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা ইসলিহ উম্মতে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা ফাররিজ আন উম্মতে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ উম্মতে মুহাম্মাদিকে দয়া করো, আমাকে দয়া করো বলে নাই। আল্লাহ উম্মতে মুহাম্মাদিকে ইসলাহ করো, আল্লাহ উম্মতে মুহাম্মাদির সমস্যা সমাধান করে দাও। আবদালরা দোয়া করে নিজের জন্য না আরেকজনের জন্য। এইটা হচ্ছে আবদাল ওলি আল্লাহ। আবদাল যারা ওদের কাছে হযরত মারুফ কি বলতেছেন, যারা এগুলো করে সাধারণ মানুষ যদি ফাজর আওয়াজ করে নবী সুন্নাত আদায় করে এরকম দোয়া রেগুলার করে আল্লাহকে আল্লাহ তাকে ওই 40 জন আবদালের 40 জন আবদালের ভিতরে তাকে ঢুকাই রাখবে। সকলে বলে সুবহানাল্লাহ। এই তিনটা দোয়া আমি এটা জানার পরে কিতাবে পাওয়ার পরে 11 বার না যতবার মুখে আসে ততবার বলি 24 ঘন্টা ওরাই যে আল্লাহুম্মা ইরহাম উম্মতে মুহাম্মাদিন সাল্লাল্লাহু। আর জনকে দোয়া করলে নিজের জন্য দোয়া করতে হয় না, আর জনকে দোয়া করলে নিজের জন্য দোয়া করতে হয় না। আল্লাহুম্মা ইরহাম উম্মতে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা ইসলিহ উম্মতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা ফাররিজ আন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলে সুবহানাল্লাহ। হযরত মারুফ তারকি রাহমাতুল্লাহ উনি শিখিয়ে দিয়েছেন এটা। তাহলে আরেকজনের সমালোচনা না, নিজের সমালোচনা। আরেকজনের জন্য দোয়া, নিজের জন্য দোয়া না করলেও হয়, ঠিক কিনা? এইভাবে পঞ্চগানা নামাজ